অনন্ত জলিল স্যারকে আমি ফলো করি। আমি চাই আমার ঘরে বাহিরে একটাই নায়িকা হোক। নিশ্চয়ই কোনো নায়িকাকেই নিবে বা এরকম কোনো বড় সুপারস্টারকেই নিবে। ওয়াইফ হিসেবে বলি তাহলে 10-এ 10 পাবে। হারুন ভাইয়ের কাছ থেকে আসলে দোয়া নিতে গেছিলাম। হারুন স্যারের সাথে আমাদের অনেক কথা হয়েছে এর আগেও। তখন বলেছিলাম যে স্যার আপনি তো সবসময় অন্যদেরকে খাওয়াতে পছন্দ করেন, একদিন আমাদের রেস্তোরাঁর খাবার খাওয়াবো। আমাকে কিন্তু টাকা পয়সা ঠিকঠাক বুঝিয়ে দিতে হবে। তোমাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সময়ের আড্ডায়। সো এই যে আমরা সবসময় দেখি যে দম্পতি হিসেবে যে একটা আইকনিক জায়গা তোমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছো, তো একটু জানতে চাই যে যখন বাইরে গেলে তোমাদের এই দাম্পত্য নিয়ে কথা হয় কেমন লাগে? আমাদেরও কিন্তু ঝগড়া হয় আমাদের মধ্যেও, মানে সবাই মনে করে না যে আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় না, আসলে আমাদের মধ্যেও ঝগড়া হয়। আমরাও আর 8-10টা কাপলের মতোই আমাদেরও ফ্যামিলি ক্রাইসিস হয় অনেক সময়, সেগুলো আমরা দুজন মিলে সর্ট আউট করি। সো আসলে নাথিং মানে ডিফারেন্ট, কোনো ডিফারেন্ট কিছু না। তবে একসাথে থাকা, একে অন্যকে সাপোর্ট করা, এটা আমি বলবো আমাদের কাছ থেকে শেখা উচিত। ও আমাকে যেভাবে সাপোর্ট করে, পাশাপাশি আমি ওকে যেভাবে সাপোর্ট করি, এটা আসলেই এই যুগে দেখা যায় না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বারিশ যেটা বলছিল যে সাপোর্ট, আমরা কিন্তু সবসময় দেখে আসছি যে আসলে সীমান্তর পাশে নির্মাতা সীমান্ত বলি, মডেল সীমান্ত বলি, যে সীমান্তই বলি না কেন, আমরা তার পাশে সবসময় কিন্তু আমরা ছায়ার মতো বারিশকে দেখেছি। আসলে তারপরেও জানতে চাই যে একজন স্ত্রী হিসেবে বারিশ কতটুকু কেয়ারিং, কতটুকু সাপোর্টিভ, আর এই যে তোমার পথ চলা, এই পথ চলায় সে কতটুকু ভূমিকা রাখছে? আমি বলবো যে ফার্স্টে যদি ওয়াইফ হিসেবে বলি তাহলে 10-এ 10 পাবে। কারণ ও তো মিডিয়াতে কাজ করে, আমি ভাবছিলাম হয়তো এটা নিয়ে ব্যস্ত থাকবে, ঘর সংসার ওরকম ম্যানেজ করতে পারবে না। বাট শি ইজ অলরাউন্ডার, মানে ও বাইরে থাকলেও ঘরে বাহিরে পুরা ফ্যামিলিকে একদম ম্যানেজ করে ফেলে। এই জিনিসটা আমার খুব অবাক করা লাগে, খুবই সুন্দর, ওর একটা অর্গানাইজিং পাওয়ার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে আজকে আমি মানে নির্মাতা সীমান্ত হই আর মডেল সীমান্ত হই, এটার পুরো ক্রেডিটটাই বারিশের। কারণ আমি কিন্তু আসলে ডিরেকশন থেকে সরে আসছিলাম। আমাদের বিয়ের আগে যখন আমরা রিলেশনশিপে ছিলাম, ওরই ইন্সপায়ারেশনে কিন্তু আসলে আমার আবার ফিরে আসা। তো এই পুরো ক্রেডিটটাই আসলে ওর। আমি একটু বারিশের কাছে একটা বিষয় জানতে চাই যে আসলে আমাদের ছবি যে দেখি যে আসলে দাম্পত্যের কলহ বা এটা তো আসলে বরাবরই সামনে আসে, কিন্তু অনেক দাম্পত্য আসলে টিকে না। তো সেই জায়গা থেকে এই যে একই প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করা, একসঙ্গে পথ চলা, কতটুকু আসলে নিজেদের বন্ডিংটা স্ট্রং করে এটা? আমাদের আশেপাশে শুধুমাত্র যে সেলিব্রিটিসদের দাম্পত্য কলহ হচ্ছে এমন না, আমাদের অনেক ব্র্যান্ডের সাথে কাজ হয়, যে ব্র্যান্ড ওনারদের হয়তো এই ধরনের দাম্পত্য কলহ হচ্ছে, বা আশেপাশে আত্মীয় স্বজনদের মধ্যে হচ্ছে, কিন্তু শোবিজের ওদের নিউজটা বেশি বেশি করে আসে, এজন্য সবাই দেখতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো আমি বা ও সবসময় যখন এই ধরনের কোনো নেগেটিভ নিউজ দেখি, আমরা কিন্তু বলি যে আহা কেন হলো এরকম, বা এরকম হওয়ার না, মানে জিনিসটা, মানে আমি মনে করি যে এই জেনারেশনে সবার ধৈর্যটা অনেক বেশি কমে গেছে, স্যাক্রিফাইসিং মোডটা অনেক কমে গেছে, স্যাক্রিফাইস করতে হবে। যেমন আমার হাজব্যান্ড অনেক দীর্ঘ সময় দেখা যায় যে আমার সাথে দেখাও হয় না, একসাথে আমরা খাই না, লাস্ট অনেক মাস এরকম গেছে। তো এখন এগুলো নিয়ে যদি আমি ঝগড়া করি তাহলে কিন্তু আমরা বড় হতে পারবো না। যে তোমার আমাকে সময় দিতে হবে, আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, এগুলো করতে হবে, তাহলে তো ওর প্রফেশনে সাকসেসফুল হতে পারবে না। যেমন আজকে ও যে কোম্পানির ডিরেক্টর হয়েছে, ফ্লাই ট্যাক্সি এভিয়েশন, এটা কিন্তু হেলিকপ্টার অ্যান্ড এভিয়েশন বিজনেস। তো এখানে প্রচুর মেধা, শ্রম এবং অনেক সময় দিতে হয়। যেমন ওকে হেলিকপ্টার বিজনেসগুলোর জন্য যে জায়গাগুলোতে হেলিকপ্টারগুলো মুভ করবে ওকে যেতে হবে। সো এই স্পেসটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা দিতে হয়। আবার আমি যেরকম অনেক রাত অবধি শুটিং করি, অনেক সময় ঢাকার বাইরে যাই আমার কলিগদের সাথে, তো সেই জিনিসটা ও তখন স্যাক্রিফাইস করে। সো বিষয়টা এরকমই। হাজবেন্ডের কোম্পানি বলেই কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া? সো এটা ও বলতে পারবে, কারণ আমি ওকে বলেছিলাম যে তুমি মানে ও যখন বললো যে এরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিবে, তো আমি বললাম যে ও নিশ্চয়ই কোনো নায়িকাকেই নিবে বা এরকম কোনো বড় সুপারস্টারকেই নিবে, যেহেতু এটা কোম্পানির ডিসিশন। তো এটা ও ভালো বলতে পারবে যে কেন আমাকে নিল। মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কেনই বারিশ? প্রথম কথা যদি একবারে সহজভাবে বলি, যে ঘরের ভিতরে প্রমোশন পার্টনার থাকলে
থাকলে আমি কেন বাহিরে যাব, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বারিশ আসলে এটার ক্যাপাবল এবং এটার যোগ্য। এটা শুধু আমি না, আমাদের পুরো বোর্ড অফ ডিরেক্টর এটা মনে করেন। আমি যখন নাম সাজেস্ট করছিলাম তখন বোর্ড অফ ডিরেক্টরসের অন্যরা বলছিল ওয়াই নট বারিশা। সো আমি চাচ্ছিলাম না যে আমি ব্যক্তিগতভাবে পুশ করি, কিন্তু যখন দেখলাম যে আমার কোম্পানিও চাচ্ছে তখন আসলে ওকে অফারটা দেওয়া হয়েছে। এবং ও এই জায়গাটা আসলেই আর্ন করে, কারণ ও শুধু আমাদের এই কোম্পানির ফ্লাই ট্যাক্সির ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, ও কিন্তু অন্যান্য কোম্পানিরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল এবং আছেন। তো সেইগুলো কিন্তু সবাই অ্যাসেস করে ভেবেছে যে বারিশ হকি ফ্লাই ট্যাক্সির বেস্ট অ্যাসেট হবে। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই বিষয়ে বারিশের কাছে জানতে চাইবো, তবে তার আগে সীমান্তের কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই যে আসলে আমরা কি তাহলে বলতে পারি সীমান্তের ঘরে এবং প্রফেশনাল লাইফে নায়িকা একজনই? অবশ্যই, ডেফিনেটলি। আসলে আমি হচ্ছে অনন্ত জলিলের ফ্যান, সেই হিসেবে মানে অনন্ত জলিল স্যারকে আমি ফলো করি। আমি চাই আমার ঘরে বাইরে একটাই নায়িকা হোক। না, এবং আমরা কিন্তু এই জুটিটাকে অনেক আইডল মনে করি, কারণ Exactly. অনন্ত জলিল স্যার এবং বর্ষা ম্যাডাম যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করছে এবং ওনারা দুজন যেভাবে বিজনেস এবং পার্সোনাল লাইফে এগিয়ে যাচ্ছে, আমরা সবসময় বলি যে আসলে আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য এবং আমাদের পার্সোনাল লাইফের জন্য অনেক আইডল কাপল। আচ্ছা, আমাকে কিন্তু বর্ষা আপু একটা ইন্টারভিউতে বলেছিল যে তাকে অনেকেই বলে বাংলাদেশের নীতা আম্বানি। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু রিসেন্টলি জেনেছি যে বারিশও কিন্তু নীতা আম্বানির সীতাহার সেই ডিজাইনের আসলে সে পারচেস করেছে। আর দুইজনের সাথে আসলে কানেকশনটা কি? না, একদমই না। আমরা খুবই ছোট মানুষ, আমরা মাত্র শুরু করেছি। ওনারা আমাদের আইডল, ওনারা আমাদের সিনিয়র গুরুজন, ওনাদের কাছ থেকে আমরা শিখবো। তবে আমরা কখনোই বিলাসিতা দেখাতে চাই না, কারণ আমরা চ্যারিটিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নিজে না বড় হয়ে আশেপাশের সবাইকে নিয়ে বড় হতে। যেমন ও একটা চ্যারিটি ফাউন্ডেশন চালায়, সেখানে আমিও আছি, এবং ও এটা খুব ছোট থেকে করে। মানে আমি বিয়ের পর যে এই ধরনের কাজগুলো, মানে মানব সেবা কাজগুলো যে করা যায়, এটা কিন্তু আমি ওর সাথে পরিচয় হওয়ার পরে জেনেছি। আগে আমার মানে এই জিনিসটা সম্পর্কেই ধারণা ছিল না যে মানুষের সেবা করে যে কি আনন্দ পাওয়া যায়। এটা ওই আমাকে শিখিয়েছে। সীমান্তের কাছে আমি আরেকটা বিষয় জানতে চাই যে তুমি তো পর্দার পেছনের মানুষ, পর্দার পেছনে তুমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে এবং কি পর্দার পেছনে কাজ করছিলে, সেই জায়গা থেকে আবার পর্দার সামনেও আমরা দেখছি, সেইটা কি আসলে ঘরের চাপে কিনা? না, এটা ঘরের চাপে না, এটা হচ্ছে পাবলিক ডিমান্ড হয়ে গেছে। যেমন বেশ কিছু কোম্পানি আমাকে ফোন করেছে এবং বারিশকেও ফোন করে বলেছে যে ভাইয়াকে সহই শ্যুট করতে হবে। আবার কিছু ছেলেদের ব্র্যান্ড আছে, হ্যাঁ, কিছু ছেলেদের ব্র্যান্ড আছে, ওরা চায় যে আমি ওদের পোশাকটা পরি। তো এটা আসলে অনেকটা অন রিকোয়েস্টে হয়ে গেছে। আমি এটা প্রফেশন হিসেবে নিতে চাই না, এটা হচ্ছে যে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো। কারণ সবসময় তো ক্যামেরার পিছন থেকে মানুষকে ডিরেক্ট করি, যখন মাঝে মাঝে পর্দার সামনে দাঁড়াই আমিও বুঝতে পারি যে চাপটা কেমন হয়। যেমন এখন শুধু আমি ড্রেস স্পন্সর পাই না, ও নিজেও ড্রেস স্পন্সর পায়। আজকে কিন্তু ওর এই ড্রেসটাও স্পন্সরের। সো আমার কাছে এটা অনেক ভালো লাগে যে আমার সাথে আমার হাজবেন্ড, মেয়ে, ওরাও এখন ড্রেস স্পন্সর পায়, ফুড স্পন্সর পায়। সো বিষয়টা আমার কাছে অনেক আনন্দের, ভালো লাগে। আমরা যদি সীমান্তর শেষ কাজটা নিয়ে একটু কথা বলি, যে দিঘির সঙ্গে তার যে কাজটা আমরা দেখেছি, যে ফটোশ্যুটটা দেখেছি, সেটা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এবং সবাই আসলে লুফে নিয়েছে। অনেকেই চেয়েছে যে এই জুটিটাকে আবার নতুনভাবে পেতে, যদিও বারিশ সেটা মানে একদম স্রেফ না করে দিয়েছে যে না, একটা কাজ এক্সক্লুসিভ একটাই থাকবে। তো একটু জানতে চাই যে যখন এই যে দিঘির সঙ্গে ছবিগুলো ভাইরাল হলো, অনেক রকম কিন্তু আমরা কথা শুনছিলাম যে এটা সংসার ইফেক্ট পড়ছে, বারিশের সংসার ভেঙে যাচ্ছে, দিঘির সঙ্গে সীমান্তের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে, আমরা কিন্তু নানা কথা শুনেছি। তো সেই সময়গুলো আসলে কেমন ছিল? আমরা খুব এনজয় করেছি, কারণ হচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যায় আমি, বারিশ, দিদি, দিঘি, তারপর হচ্ছে অপু দিদি, গৌতম দায়রা সবাই একসাথে আড্ডা দিই। তো আমরা নিজেরাই সবাই একজন আরেকজনকে কমেন্ট দেখাচ্ছিলাম এবং হাসছিলাম। আর যেটা হচ্ছে যে হ্যাঁ, একটা কাজ যখন অনেক বেশি প্রশংসা পায় তখন মানুষ চায় ওই একই রকমের বা একই লেয়ারের কাজ করতে। কিন্তু এই জায়গাটা আমি এবং বারিশ দুজনই চাই যে একই কাজ বারবার না করতে, আমরা ডিফারেন্ট টাইপের কাজ করতে চাই। এই জন্য অন্য কোনোভাবে কেউ যদি কোনো প্ল্যান আনে, সেটা যদি আমার পছন্দ হয় আমি কাজ করব। আচ্ছা, আমি আর একটা বিষয় একটু ব্যক্তিগত বিষয় জানতে চাই, যেটা হচ্ছে যে সম্প্রতি আমরা দেখেছি আপনারা দুজন ডিবির অফিসে গিয়েছিলেন, সেটার কারণটা কি আসলে আমি দুজনের কাছেই জানতে চাই। আজকে যে ফ্লাই ট্যাক্সি এভিয়েশনের শুভযাত্রাতে ও ইনভেস্ট করেছে, ইনভেস্টর হিসেবে ও পার্টনার হয়েছে এবং আমি যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, তো আমরা হারুন ভাইয়ের কাছ থেকে আসলে দোয়া নিতে গেছিলাম। এবং যেহেতু ওনারা অনেক বড় পজিশনে আছে, ওনাদেরও অনেক পরিচিতি আছে, সো আমাদের কোম্পানিটার সাথে জাস্ট ওনাদের একটু পরিচয় করানো। অ্যান্ড ডেফিনেটলি হারুন স্যার যদি আমাদের ফ্লাই ট্যাক্সি এভিয়েশন থেকে কোনো সার্ভিস নিতে চায়, উই আর রিয়েলি মানে অ্যাপ্রিশিয়েট করবো এবং ওয়েলকাম করবো ওনাকে।
তাহলে কি আমরা বলতে পারি যে আসলে সবাই তো যায় তার কাছে সাহায্যের জন্য, আর বাড়ির সীমান্ত গিয়েছে তাদের ব্র্যান্ডিংয়ের জন্য? হ্যাঁ, এটা বলতে পারেন, এটা কাইন্ড অফ তাই, যে আমাদের আসলে কোম্পানির ব্যাপারেই বলা, এবং হচ্ছে আমাদের এই কোম্পানি চালাতে গেলে কিন্তু বিভিন্ন রকমের পারমিশন দরকার, প্রশাসনিক হেল্প দরকার, যেগুলোর জন্য আমাদের এই ব্যাপারগুলো আগে থেকে একটু নলেজ দিয়ে এবং রাখতে হয়। মুসাফিরের খাবার খেয়ে উনি অনেক এবং প্রশংসা হ্যাঁ, করেছেন। এই আরেকটা কথা এটা বলতে চাচ্ছিলাম যে হারুন স্যারের সাথে আমাদের অনেক কথা হয়েছে এর আগেও। তখন বলেছিলাম যে স্যার, আপনি তো সবসময় অন্যদেরকে খাওয়াতে পছন্দ করেন, একদিন আমাদের রেস্তোরাঁর খাবার খাওয়াবো। উনি বলেছিল যে হ্যাঁ, যেদিন আসবা নিয়ে আসবা। তো আমাদের খাবার উনি খেয়েছে, উনি খুবই প্রশংসা করেছে এবং ওনার ঘরের জন্য অর্ডার করেছে। তোমরা কি হারুন স্যারের ওখানে খেয়েছিলে কিনা? আমরা সবাই একসাথেই আমরা যে বসেছিলাম। খাবার নিয়ে গেছি ওটাই আমরা সবাই মিলে খেয়েছি। আচ্ছা, আমি সবশেষ আরেকটা বিষয় জানতে চাই, যেহেতু বারিশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে, আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তো আমরা বারিশকে অনেকভাবে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে পেয়েছি, এইটা কততম সেটা কি বারিশ বলতে পারবে? না, আসলে কাউন্ট করিনি, বাট রিসেন্টলি হয়তো কাউন্ট করব, কারণ অনেক কোম্পানি হয়ে গেছে। হয়তো নতুন কোম্পানিগুলোর সাথে যখন চুক্তি নিব, এগুলো শেষের দিকে আসলে তখন নতুন কাজ নেব, কারণ অনেক বেশি কাজের প্রেশার পড়ে যায়। আর ফ্লাইট এক্সিবিশন তো এখন আর মানে প্রফেশনাল না, নিজের পার্সোনাল হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ডের কোম্পানি। সো বুঝে শুনে করতে হবে, না হলে তো বাসায় এসে বকা খেতে হবে। হাজবেন্ডের কোম্পানি হওয়ার সুবাদে কি আসলে বাড়তি কোনো ছাড় দিয়েছেন কিনা? হ্যাঁ, একটু ছাড় দিয়েছি, বাট বেশি না। বলেছি যে আমাকে কিন্তু টাকা পয়সা ঠিকঠাক বুঝিয়ে দিতে হবে।